पसस्सी सलदरी माना मुहक्किक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बाज तख्ते सुलेमानी के एकदम बा खुदा बुदन बाज तख्ते सुलेमानी गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी। हजरत खाकानी रहमतुल्लाह अलैह बसस्सी सलदरी माना मुहक्किक शुद बखाकानी हजरत खाकानी रहमतुल्लाह अलैह 30 বছর ধরে গবেষণা করছে। জোরে বলেন কত বছর? 30 বছর ধরে গবেষণা করে উনি একটা মন্তব্য করেছে, পঁচাশি সাল ধরে মানা মুহাক্কিক শুধু বা খাকানি কে একদম বা খুদা বোদন বে আজ তখতে সুলাইমানি। 30 বছর ধরে গবেষণা করে বের করছে যে সামান্য সময় মালিকের জিকির করা, সামান্য সময় মালিক জিকিরে থাকা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকেও আরো দামি। এই বক্তব্য কোন একজন বুজুর্গ শুনছে, তৎকালীন সময় কোন একজন আল্লাহর ওলি এই খাকানি রহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্য শুনেছে। উনি বলছেন সামান্য সময় মালিকের জিকির করা, এরকম ভাবে সুলাইমান পয়গম্বরের এই সিংহাসন থেকেও আরো দামি। সাথে সাথে বুজুর্গ লিখছে, না না गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती गलत कर दी खता कर दी ना दनिस्ती के एकदम बा खुदा बोदन बे अज तख्ते दो जहानी के एकदम बा खुदा बोदन बे अज तख्ते दो जहानी। अल्लाहर ओली जनाब ना 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 सामान्य समय मालिकेर जिकिर करा পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকেও দামি বলেছ? না না না, সামান্য সময় মালিকের নামের জিকির করা, ডাকাডাকি করা বলে পয়গম্বর সুলাইমান না, সামান্য সময় মাওলা পাকের জিকির করা দুনিয়া এবং আখিরাত থেকেও উত্তম। বেআজ তখতে জো জাহানি দুনিয়া আখিরাত থেকেও আরো দামি। এজন্য এ মাগুরার যুবকেরা, মুসলমানেরা, এ পাল্লার মুসলমানেরা, হেলাই খেলাই যুবকে এদিক সেদিক সময় নষ্ট করে হায়াতের দামি সময়টাকে নষ্ট করে ফেলেছ। আর না আর না, ফিরে আসো ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে ফিরে আসো। হাজার অন্যায় করেছো, হাজার অপরাধ করেছ, হাজার গুনাহ করেছ, না না নৈরাশার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ করেছো বান্দা, নৈরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল মাদ্রাসাতু নুরুল ইসলাম হিফজুল কোরআন পাল্লা পূর্বপাড়া মাগুরা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত হিফজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা জসিম উদ্দিন সাহেব মুহতামিম অত্র মাদ্রাসা, এছাড়া আজকের মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লাম মুফতি ওমর ফারুক সন্দীপী পীর সাহেব, আল্লাহ তাআলা হযরতের হায়াতে সেহাতে বরকত দান করেন। সকলে আওয়াজ করে বলি আমিন, মহব্বতের সাথে বলি আমিন। এছাড়াও গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন আলহাজ হযরত মাওলানা মুফতি জাকারিয়া সাহেব, নসিহত পেশ করেছেন নাইমুল ইসলাম সোহাইব সাহেব সহ অন্যান্য হযরতে উলামা ইকরাম। আজিজাম তুলাবা মুরব্বান ইজম যুবক ভাইরা, স্নেহের আদরের ছোটরা,
বাসাবাড়ি পর্দার আড়ালে থাকা মা ও ভগ্নীগণ, দিল থেকে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব, যে মহান মালিক ফিতনা ফাসাদের জামানায় গুনাহের পরিবেশ থেকে বাঁচায়া রহমতি বরকতি নুরানি কোরআনি জান্নাতের বাগিচার ভেতরে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। রব্বুল ইজ্জত আল জালালের দরবারে দিল থেকে অন্তর থেকে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মোহাব্বতের সাথে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহামানব সর্বশ্রেষ্ঠ মানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিশেষভাবে স্মরণ করছি হযরত সাহাবী আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালেহিন, মরহুম আসাতাজা ইকরাম, পীর মাশায়েখ, যাদের মাধ্যমে দ্বীন শরীয়তের জ্ঞান পেয়েছি তদ্রুজ আমল করতে পারছি। আল্লাহ তাআলা তাদের রূহকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আওয়াজ করে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনের 23 নম্বর সূরা 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা থেকে সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালামের পবিত্র জবান নিঃসৃত বাণী থেকে এক টুকরা হাদিসে পাকের অংশ পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াতে কারিমা এবং হাদিস সামনে রেখে কিছু কথা আলোচনা করব। তার আগে আমি একটু বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, বিশেষ করে হযরতে উলামা ইকরাম যারা হযরতুল আল্লাহ মুফতি ওমর ফারুক সন্দীপী পীর সাহেব হুজুরের নসিহা বা সোহবত নেওয়ার জন্য আসছেন, মাগুরার উলামা হযরত যারা আছেন, আমি অনুরোধ করব আপনারা মেহেরবানি করে স্টেজে আসলে ভালো হয়। দ্বিতীয়ত, আমি অবাক হয়েছি যে আল্লামা ওমর ফারুক সন্দীপী হযরত যে কত বড় মাপের একজন বুজুর্গ, বাংলাদেশের হাতে গোনা যদি 10-15 জনের আল্লাহর ওলি, জিন্দা ওলির আলোচনা বাংলাদেশে আনতে হয়, তার ভেতরে এই ওমর ফারুক সন্দীপী দামাত বারকাতমে একজন। এত বড় একজন ব্যক্তি আজকে মাগুরাতে, উনি আগে আসছেন কিনা আমার জানা নেই, মনে হয় প্রথম, আগে আসেন নাই, প্রথম। কিন্তু সেই তুলনায় হযরত অত্যন্ত মাজুর। কারণ গত অক্টোবরে আমার প্রোগ্রাম ছিল গাজীপুর কোনাবাড়িতে, তো হযরত মাজুর, হযরতকে স্টেজে ওলামা হযরত যারা আছেন স্টেজে আসলে ভালো হয়। তো ওনাকে 2-4 জন ধরে স্টেজ উঠাচ্ছেন, উনি অত্যন্ত মাজুর। ওনার নেট জগতে অনেক বয়ান আছে, দেখবেন হুজুর কত বড় আল্লাহর ওলি মানুষ। হুজুরের একটা বয়ানে হুজুর আমল দেন, এই আমলটা করলে মনের প্রত্যেকটা আশা পূর্ণ হয়। আমি ওই আমল শিখে অনেককেই বলছি সারা বাংলাদেশের বহু মাহফিলে, এবং নিজেও ওই আমল আমি করেছি, আল্লাহর ফজল আমি ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। তাছাড়াও হুজুর বাংলাদেশের প্রখ্যাত যারা পীর ছিলেন, এমন প্রায় 8 জন না 9 জন পীরের হুজুর খলিফা মাজাজ, আলহামদুলিল্লাহ বলেন, অনুমতি প্রাপ্ত। এছাড়াও দারুল উলুম দেওবন্দ সহ আমাদের বাংলাদেশ সহ অনেক, মানে ইন্ডিয়ার যে সমস্ত বড় বড় হযরত, ওনাদের খেদমত করছেন, ওনাদের সোহবত নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন, যারা আমাদের আকাবিরিন। এত বড় একজন হাস্তি আজকে আমাদের মাগুরাতে আসছেন, কিন্তু বিষয়টা হলো যে যারে চিনি সে তারে, আরে কথা কয় না, যে যারে চিনে সে তার কদর বুঝে, কি বলেন, ঠিকই ঠিক না? না চিনলে কদর বোঝা, কি বলেন, যায় না। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? তো উনি তো বড় একজন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং অনেক বড় আল্লাহর ওলি। তো উনি সফর করতে করতে একদিন শেষ রাত্রে মসজিদে অবস্থান করতেছে, ওখানে চিন্তা করছে ফজরের নামাজটা পড়েই যায়। তা এখন সবাই বলছে হুজুর আপনি ফজরের নামাজ পড়েন। সেই এলাকার মানুষ তো কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে চিনে না, বুঝেন নাই, ওনার তো চিনে না। তো এখন
উনি ফজরের নামাজ পড়াইছেন কুল আউযু রাব্বিল ফালাক আর কুল আউযু রাব্বিন নাস দিয়া ফজরের নামাজের ইমামতি করছে। এখন নামাজ পড়ানো শেষ, মুসল্লিরা তো মিয়া সাহেব আপনি এই ছোট সূরাতে কেন নামাজ পড়াইলেন? তখন উনি বলছে ভাই উলামা ইকরাম বলছেন এই ছোট সূরাতে নামাজ পড়ালেও নামাজ হবে। তো বলছে না মিয়া সাহেব তুমি ছোট আলেম, তোমার কথা আমরা শুনবো না। আমরা দারুল উলুম দেওবন্দের কাসেম নানুতুবি যদি বলে তাহলে আমরা বিশ্বাস করব, তোমার কথা আমরা কি করি না। কারে বলতেছি? উনার কথা বিশ্বাস করে না। কাজকাজ ঠিক আছে ভাই, তাহলে দারুল উলুম দেওবন্দে যান। আমরা তো ভালো চিনি না, আপনি আমাকে নিয়ে যান। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, চলে। তো উনি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই উনি ওনাদেরকে সাথে করে মাদ্রাসার ভিতর নিয়ে উনি গায়েব হয়ে গেছে। ভাই দেখেন কাসেম নানুতুবিকে খুঁজেন, আমার একটু কাজ আছে। উনি চলে গেছে। এখন কয় ভাই মেয়া সাহেব হুজুরদেরকে জিজ্ঞাসা হযরত কাসেম নানুতুবি কোন হয়? কাসেম নানুতুবি কে? তখন বলছে তো কাসেম নানুতুবিকে আপনারা খুঁজেন, এই যে আপনাদের সাথে যে লোকটা আসলে ওনারা চিনছেন নি? কয় না ওনারা তো চিনি নেই। কয় উনি তো কাসেম নানুতুবি। আল্লাহু আকবার বলবে না? উনি তো কাসেম নানুতুবি। আল্লাহ সিনে তার কদর আছে, ঠিক না? এক জজ সাহেব, কিন্তু সাধারণ বেচারা, সাধারণ মানুষ, এত শান শওকত, বাসে উঠছে। তো বাসের হেল্পার তো আর চেনে না, উনি জজ সাহেব। কয় ভাই পিছনে যান, পিছনে। জজ সাহেবরে ঠেল দিলাতে যে পিছনে বাধায় ফেলাইছে। এখন জজ সাহেবরে চিনছে একজন লোক। তো হেল্পারের কাছে লেগেই ওই ধাক্কাতে ধাক্কাতে পিছনে জানোস কে? কয় জানি নে। কয় উনি হলো জজ সাহেব। তাড়াতাড়ি ড্রাইভারে কয় স্যার উস্তাদ আমার নামায় আমার পিসাব চাপছে। কারণ যখন চিনছে জজ সাহেব তখন তার কদর হয়েছে। কথা কন ঠিক ঠিক না? এখন এই ময়দানে যদি নাসিরউদ্দিন যুক্তিবাদী আসতো এতক্ষণ, কথা কয় না, এই ময়দানে যদি পীর সাহেব হুজুর চরমনে আসতো তা এই প্যান্ডেল ট্যান্ডেল কি ঠিক হন ঠিক ঠিক না? আরো বড় যদি কেউ আসতো, যে যারে চেনে সে তারে মানে। সেই জন্য আমি অনুরোধ করব, এখনো যারা আসছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দেখলাম বাজারও মিলছে আসার পথে। আরে মাগুরার পাশে আপনাদের বাসা, এখানে বাজারে যা কিছু আসছে মাগুরার তার থেকে আরো ভালো কিছু পাওয়া যায়। কথা কন ঠিক ঠিক না? বাজারে যাওয়ার অনেক সুযোগ হবে, কেনাকাটার অনেক সুযোগ হবে, কিন্তু আল্লাহর ওলির নসিহাত আর সুযোগ হবে না। কথা বলে ঠিক ঠিক না? আল্লাহর ওলির চেহারা দেখলেও তো নাকি সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাত, এক সমানা সোহবতে বা আউলিয়া, बेहतराज सद साल ताअत बेरिया, बेहतराज सद साल ताअत बेरिया। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহর ওলিদের সান্নিধ্য, সামান্য সময় আল্লাহর ওলিদের সান্নিধ্য, সামান্য সময় আল্লাহর ওলিদের সংস্পর্শে আসা, বেহতরাজ সদ সাল তাআত বেরিয়া, 1 বছর বেরিয়া ইবাদত থেকেও আরো দামি। এজন্য এ প্রাণ প্রিয় মাগুরাবাসী, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মেহেরবানি করে চলে আসি। এটা দোস্ত এই মাজলিস সাধারণ কোন মাজলিস না, জাকিরিন শাকিরিনদের মাজলিস, টিভির মজলিস, গিবতের মজলিস, গুনাহের মজলিসগুলোতে থেকে 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 আমাদের কান নষ্ট হয়ে গেছে। গুনাহ দেখতে দেখতে চোখের ভিতরে গুনাহের জাম লেগে গেছে। আল্লাহর ফজল এবং করমে এই জিকিরের মজলিসে আমি আপনি যদি একটু সময় দিই তাহলে আল্লাহু আকবার, এরকম ভাবে আসমান জমিনের ভিতরে যা কিছু আছে তার থেকে বেশি আমল আমার আপনার আমল নামায় লেখা হবে।
पसस्सी सलदरी माना मुहक्किक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बाज तख्ते सुलेमानी के एकदम बा खुदा बुदन बाज तख्ते सुलेमानी गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी। हजरत खाकानी रहमतुल्लाह अलैह बसस्सी सलदरी माना मुहक्किक शुद बखाकानी हजरत खाकानी रहमतुल्लाह अलैह 30 বছর ধরে গবেষণা করছে। জোরে বলেন কত বছর? 30 বছর ধরে গবেষণা করে উনি একটা মন্তব্য করেছে, পঁচাশি সাল ধরে মানা মুহাক্কিক শুধু বা খাকানি কে একদম বা খুদা বোদান বে আজ তখতে সুলাইমানি। 30 বছর ধরে গবেষণা করে বের করছে যে সামান্য সময় মালিকের জিকির করা, সামান্য সময় মালিকের জিকিরে থাকা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকেও আরো দামি। এই বক্তব্য কোন একজন বুজুর্গ শুনছে, তৎকালীন সময় কোন একজন আল্লাহর ওলি এই খাকানি রহমাতুল্লাহ আলাইহির এই বক্তব্য শুনেছে। উনি বলছেন সামান্য সময় মালিকের জিকির করা, এরকম ভাবে সুলাইমান পয়গম্বরের এই সিংহাসন থেকেও আরো দামি। সাথে সাথে বুজুর্গ লিখছে না না गलत कर दी खता कर दी बहा कर दन्ना दनिस्ती गलत कर दी खता कर दी दनिस्ती के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी के एकदम बा खुदा बोदन बेअज तख्ते दो जहानी। अल्लाहर ओली जनाब ना 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 সামান্য সময় মালিকের জিকির করা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন থেকেও দামি বলেছো? না না না, সামান্য সময় মালিকের নামের জিকির করা, ডাকাডাকি করা বলে পয়গম্বর সুলাইমান না, সামান্য সময় মাওলা পাকের জিকির করা দুনিয়া এবং আখিরাত থেকেও উত্তম। বেআজ তখতে জো জাহানি দুনিয়া আখিরাত থেকেও আরো দামি। এজন্য এ মাগুরার যুবকেরা, মুসলমানেরা, এ পাল্লার মুসলমানেরা, হেলাই খেলাই যুবকে এদিক সেদিক সময় নষ্ট করে হায়াতের দামি সময়টাকে নষ্ট করে ফেলেছো। আর না আর না, ফিরে আসো ফিরে আসো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দিকে ফিরে আসো। হাজার অন্যায় করেছো, হাজার অপরাধ করেছো, হাজার গুনাহ করেছো, না না নৈরাশার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ করেছো বান্দা নৈরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ জোরে কয় না? ভাইরা আমার, আর কথা বাড়াবো না। আমি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, কত নম্বর? 23 নম্বর সূরা 18 নম্বর পারার সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের শুরু থেকে 10টি আয়াতে কারিমা পড়েছি। নবী আলাইহিস সালামের বাণী থেকে এক টুকরা হাদিসে পাকের অংশ পড়েছি। আল্লাহ চাহে তো আয়াতে কারিমা হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আপনাদের খেদমতে আলোচনা করব। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করেন। জোরে বলেন না আমিন। মোহাব্বতের সাথে বলেন না আমিন। তেলাওয়াত কি তো আয়াতে কারিমা তরজমা বোঝার আগে এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা বুঝতে হবে। তাফসীরে রুহুল মানি, তাফসীরে কবির
আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের শানে নুজুল লিখেছেন। এই আয়াতটা, এই সূরাটা কখন নাজিল হয়েছে, কিভাবে নাজিল হয়েছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা কিছু সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ছিলাম। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন কোনো ওয়াহী নাজিল হতো, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যখন কোনো ওয়াহী নিয়ে নাজিল হতো, তখন মৌমাছি যেমন কোথাও যদি যায়, মৌমাছির ঝাঁকের একটা গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়, ঠিক না? তো সাহাবী আজমাইন বলেন, নবীর কাছে যখন ওয়াহী আসতো তখন গুনগুন করে মৌমাছির মতো একটা আওয়াজ হতো। আর নবী আলাইহিস সালাম ওয়াহীর ভারে আস্তে আস্তে ঝুঁকে যেতেন, খুব ঝুঁকে যেতেন ওয়াহীর ভারে। কারণ কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন যে এই কোরআনের ওজন এত ভারী যে আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছেন, আসমান কোরআন নিতে অস্বীকার করেছে। জমিনকে দিতে চেয়েছেন, জমিন নিতে অস্বীকার করেছে। পাহাড়কে কোরআন দিতে চেয়েছে, পাহাড় বলছে আমার পক্ষে সম্ভব না। কেউ নাই নিয়েছে কেউ। হামালাহাল ইনসান, মানুষ ইনসান বহন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ বহন করেছে। তো ভারী কোরআন নবীজির কাছে নাজিল হলে নবী আলাইহিস সালাম আস্তে আস্তে ঝুঁকে যেতেন, চেহারা বিবর্ণ হয়ে যেত, আলাদা একটা ভাব ফুটে উঠত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা অপেক্ষা করছি যে ওয়াহী নাজিল হয়ে শেষ হয়। হঠাৎ করে নবী আলাইহিস সালাম স্বাভাবিক হলেন, ওয়াহী নাজিল শেষ হলো। তখন নবী আলাইহিস সালাম সাথে সাথেই বলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারজিনা ওয়ারজা আন্না। এই দোয়া দেখবেন অনেক ইমাম সাহেবরা নামাজের ভিতরে মুনাজাতের পরে পড়ে, খুব সুন্দর। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, এভাবে আল্লাহর নবী দোয়াটা পড়লেন। দোয়াটা পড়ার পর আল্লাহ নবী বললেন, কাদ আনজালা আলাইয়া সূরাতাল মুমিনিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ আনজালা আলাইয়া, কাদ আনজালা আলাইয়া আশারা সূরাতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা শোনো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 10টা আয়াত নাজিল করেছেন। যে ব্যক্তি এই 10টি আয়াতের উপর আমল করবে, এই 10টি আয়াতের উপরে মজবুতের সাথে থাকবে, তার মানে আমল করবে, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার কাছে এই মুহূর্তে 10টি আয়াত নাযিল হয়েছে। এই 10টি আয়াত যে পড়বে সে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বললেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহর হাবিব 10টা আয়াত পড়লেন। এই সূরার ব্যাপারে হযরত ইমরান ইবনে ইমরান ইবনুল জোহানি তিনি বলেন, কিলালি আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কেউ জিজ্ঞেস করলেন, ও আয়েশা সিদ্দিকা, বলেন তো নবীজির আখলাক কেমন, নবীজির আখলাক আর চরিত্র কেমন? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আতাকরাউনাল সূরাতুল মুমিনুন, তোমরা কি সূরাতুল মুমিনুন পড়ো না? তোমরা কি সূরাতুল মুমিনুন এই সূরাটা পড়ো না? কয়, হ্যাঁ সূরাতুল মুমিনুন আমরা পড়ি।
তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সূরাতুল মুমিনিনে যা নাজিল হয়েছে ওটাই হলো নবীজির আখলাকার চরিত্র। এই গুণাবলীগুলো আল্লাহর হাবিবের ভিতরে ছিল। সুবহানাল্লাহ জোরে কর। এখন কথা হলো, আল্লাহ রাসূল বলেছেন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। এই 10টা আয়াত নাজিল হয়েছে, এই 10টা আয়াতের উপরে যারা মজবুতির সাথে থাকবে, আমল করবে, তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই 10টি আয়াতের ভিতরে কি আছে, আজকে এটাই হলো আলোচ্য বিষয়। বুঝতে পেরেছেন কথা? এখন এই 10টা আয়াতে কি আছে? শুরুর আয়াতে আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। সুবহানাল্লাহ জোরে বলেন। কারা সফল কাম? মুমিনরা সফল কাম। তাহলে কদ আফলাহাল মুমিনুন, এক কথায় সফল মুমিনের গুণাবলী। সফলের মুমিন, মুমিনরা সফল কাম। এরপরে মুমিনরা কারা? আল্লাহ তাআলা একটা একটা করে মুমিনের গুণাবলী আলোচনা করছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন, সফল মুমিনের 7টি গুণাবলীর কথা আলোচনা করেছেন। কয়টি? একটু জোরে কয় না। সফল মুমিনের গুণাবলী কয়টি? 7টি। সফল মুমিনের গুণাবলী কয়টি? 7টি। এটা মুখস্থ করে যেতে হবে, যে কটা আজকে সেই কয়টা বলবো। তাহলে সফল মুমিনের গুণাবলী হলো 7টি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা হলো সফল কাম। এখন এই আয়াতের তাফসীর কিতাবের ভিতরে তাফসীরে মাওয়ারিদের ভিতরে, তাফসীরে মাওয়ারিদের ভিতরে লিখেছে কদ আফলাহাল মুমিনুন দ্বারা উদ্দেশ্য কি? 3টা ব্যাখ্যা লিখেছে। প্রথম ব্যাখ্যা হলো কদ সাইদাল মুমিনুন, মুমিনরা সৌভাগ্যশীল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কদ সাইদাল মুমিনুন, 1 নম্বর ব্যাখ্যা। আফলাহাল মুমিনুন মানে সাইদাল মুমিনুন। সাইদা মানে সাদ, সৌভাগ্যশীলদেরকে সাইদ বলে, সাইদাল মুমিনুন। 2 নম্বর ব্যাখ্যা লিখেছে কদ আফলাহা দ্বারা উদ্দেশ্য হলো আল বাকা। আল বাকা, উলামা ইকরাম আছেন আল বাকা। আফলাহাল মুমিনুন, বাকাউল মুমিনুন। বাকা মানে কি? বাকার 2টা তাফসীর লিখছে। 1 নম্বর হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। তার মানে মুমিনরা যদি এই 7টি গুণাবলী ধার্য করতে পারে, তার আমল বাকি থাকবে। জোরে কর সুবহানাল্লাহ। মুমিনের আমল কি থাকবে? বাকি থাকবে। আবার কোন বর্ণনা না না, বাকাউল মুমিনুন, আফলাহাল মুমিনুন, বাকাউল মুমিনুন মানে মুমিনরা এই আমল করলে জান্নাতের ভিতর থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর মুমিনরা থাকবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো কদ আফলাহাল মুমিনুন মানে ইদরাকুল মাতালিব। ইদরাকুল মাতালিবের দ্বারা উদ্দেশ্য হলো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখেছেন কদ আফলাহাল মুমিনুন মানে ইদরাকুল মাতালিব দ্বারা উদ্দেশ্য হলো যে মুমিন যারা এই সমস্ত গুণাবলী অর্জন করবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত নেক আশাগুলো পূর্ণ করবে। মুমিনদের সব আশা কি? মুমিনের মনে যে আশা আসবে আল্লাহ পাক তার আশা পূর্ণ করে দেবে। 2 নম্বর, মুমিনের সমস্ত প্রকার বিপদ থেকে মুমিনকে আল্লাহ পাক, সমস্ত প্রকার মুসিবত থেকে আল্লাহ পাক মুমিনকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ জোরে কর। মুমিনকে বিপদ থেকে আল্লাহ পাক বাঁচায় দিবে। এই জন্য একজন বুজুর্গ রাতের বেলায় শুয়ে রয়েছে রাতের বেলা। ইবলিস শয়তানকে, আল্লাহর ওলি আপনি তাড়াতাড়ি ওঠেন, ছাদ ভেঙে পড়বে, মরে যাবেন। উনি তো আর চেনে না, উনি ঘুমের ঘরে তাড়াতাড়ি উঠছে, ছাদ ভেঙে পড়ছে। পড়ার পরে বলে ভাই আপনি চিনলাম না, আপনি এত ভালো মানুষ, আমার উপকার করলেন। ভাই আমি উপকার করি না, আমি ক্ষতি করছি আপনার। কিভাবে ক্ষতি করছেন? বলে ক্ষতি এইভাবে করছি যে আপনি তো ইমানদার,
আপনি কলেমা পড়ে ঘুমাইছেন, উজুর হালাতে ঘুমাইছেন, সাত ভেঙে পড়ে গেলে আপনি শহীদ হয়ে যেতেন। এই জন্য আমি চাই নাই যে আপনি শহীদ হয়ে, আপনি বাঁচে থাকেন যদি গুনাহ করে মারতে পারি। দেখিছেন শয়তানের। এখন মুমিন যারা, আল্লাহ তাআলা যেভাবে হোক কঠিন বিপদ থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ। এটা কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম। এখন মুমিনদের গুণাবলীকে 1 নাম্বার, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার গুণাবলী হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন হবে তাদের নামাজে তারা বিনয়ী হবে, নামাজে তারা খুশু-খুজুওয়ালা হবে। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ পড়বে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা তাদের নামাজের ভিতরে বিনয় হবে, খুশু-খুজু হবে। তাফসীরের কিতাবের ভিতর আসছে, তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত নাজিল হওয়ার আগে নামাজের ভিতর আসমানের দিকে তাকাইতেন। যখন এই আয়াত নাজিল হয়েছে, আল্লাহ নবী নামাজের ভিতর আসমানের দিক এদিক সেদিক তাকানো বন্ধ করে দিয়েছে। এখন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাশিউনের ব্যাখ্যা কি? খাশিউনের 5টা তরজমা আছে, ব্যাখ্যা আছে। জোরে কোন কয়টা? আরে জোরে কোন। 5টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার খাশিউন দ্বারা খাইফুন, যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে স্থাপন করে নামাজ পড়ে, 1 নাম্বার। 2 নাম্বার খাশিউন, যারা নামাজ পড়ে নামাজের ভিতরে বিনয়ের সাথে নামাজ পড়ে। 3 নাম্বার আল্লাযীনা হুম ফি সালাতিহিম, তার উদ্দেশ্য তাইবুন, যারা নামাজ পড়ে তওবাকারীর মতো নামাজ আদায় করে। জোরে বল সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ তেমনি ভাবে পড়তে হবে যে সে নামাজের ভিতরে নামাজের মাধ্যমে মালিকের কাছে তওবা করছে তার গুনাহ থেকে। এটা হলো 3 নাম্বার খাশিউনের ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা হলো, 4 নাম্বার ব্যাখ্যা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে। 4 নাম্বার ব্যাখ্যা হলো যে নামাজের ভিতরে তার চক্ষুটা অবনমিত থাকবে। কি? চক্ষু অবনমিত থাকবে এবং তার বডিটা খুব বিনয়ের সাথে থাকবে, অহংকারের সাথে তার বডি থাকবে না। আর 5 নাম্বার খাশিউনের ব্যাখ্যা হলো যে খাশিউনের ব্যাখ্যা হলো যে নামাজের ভিতরে তার নজর থাকবে সাজদার জায়গা। কোথায়? নামাজের ভিতরে নামাজের ভিতরে নামাজের নজর থাকবে সাজদার স্থানে। নামাজি এদিক সেদিক তাকাবে না। এ মুসলমান, আমরা এমন নামাজ পড়ি, নামাজে দাঁড়ায় সামনে কি লেখা আছে, নামাজের আদব, এগুলো সব পড়া শেষ। কথা কোন ঠিক না? নামাজের ভিতরে সামনে কে মুসল্লি কি করলো তাই দেখি, নামাজের ভিতরে ইমাম সাহেব কি করলো তাই দেখি। কথা কোন ঠিক না? নামাজ পড়ে ইমামের আবার ভুল ধরে আছে কিনা? নামাজ পড়ে ইমামের ভুল ধরে ইমামরে সিগন্যাল দেয়, ইমাম সাহেব সূরা কিরাত লম্বা করছে, পিছন থেকে সিগন্যাল দেয়। আবার ইমাম সাহেব তাশাহুদ আস্তে পড়তেছে, দুরূদ শরীফ আস্তে পড়তেছে, দোয়া মাসুর আস্তে আস্তে পড়তেছে। উনার তাড়া শ্বশুর বাড়ি যাবে, পিছন থেকে ইমাম সাহেব সিগন্যাল দেয়, তাড়াতাড়ি শেষ করেন, আমার কাজ আছে। আছে কি আছে না? নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমাদের খুশুর হালাত কি? নামাজের ভিতরে দাঁড়ানোর পরে আমরা আল্লাহু আকবার বলে ইমাম সাহেবের সাথে শুরু করি, আর শেষ পর্যন্ত নামাজের ভিতরে দুনিয়ার সব হিসাব কিতাব শেষ। কথা কান ঠিক না? এ মাগুরা দোকান থেকে শুরু করে নিজ নন্দন পান নন্দন হইয়া এই পাল্লা টাল্লা ঘুরে সালাম শেষ। কথা কান ঠিক না? কি আমাদের নামাজের অবস্থা তাই না? একজন আল্লাহর বান্দা ঈশার নামাজ প্রতিদিন জামাতের সাথে পড়ে, অন্য তো পড়ুক আর না পড়ুক, ঈশার নামাজ জামাতের সাথে পড়ে।
এখন ইমাম সাহেব নামাজ পড়াইছেন, ভালো কথা। নামাজ পড়ানোর পর একদিন ভুল করে 3 রাকাতে সালাম ফিরেছে। সবাই ব্যবসায়ী তো, সব নামাজের ভিতরে দুনিয়ার কোনো খেয়াল নাই, আখিরাতের খেয়াল নাই, কেউ ভুল ধরতে পারে নাই। এক লোক পিছন থেকে কয়, হুজুর আজকে নামাজ হয়েছে 3 রাকাত, 1 রাকাত হয় নাই। ইমাম সাহেবকে আমার একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল। কেউ আপনারা মুসল্লিরা বলতে পারবেন না? কয় না হুজুর, আমরা কেউ বলতে পারবো না, সব এদিক সেদিক খেয়াল ছিলাম। তা উনার মনে আছে, তাহলে তুমি মাশাআল্লাহ এই জামানার আল্লাহর ওলি উনি, কি কর উনার যেহেতু মনে আছে তাহলে উনি আল্লাহর ওলি। তাহলে আল্লাহর ওলি আপনি কিভাবে টের পাইলেন? আপনি তো খুব খুশুওয়ালা। কয় না, আমি উনাদের থেকে বেশি চিন্তা ফিকির করি নামাজের ভিতরে। কয় কেন? কারণ হলো আমার হলো এই বাজার হইলো মোট 4টা দোকান। কয়টা? 4টা দোকান। সারাদিন হিসাব কিতাব করিয়া এই ঈশার নামাজে 4 রাকাত নামাজ, আমি 4 রাকাত নামাজে 4টা দোকানের হিসাব মিলাই। 4 রাকাত নামাজে আমি 4টা দোকানের হিসাব মিলাই। তা আজকে 3টা মিলছে, এখন একটা কি আছে? তাই উনি বুঝছে না উনি কি নামাজি আছে কিনা, কথা কান ঠিক ঠিক না। এবার কপালে দাগ ফেলাই দিছে নামাজি। ভাইরা আমার দোস্তা বাবেরা, আর আমাদের সাহাবে আজমানের নামাজের কি অবস্থা? আকাবিরিন হযরতদের নামাজের খুশুখুজু কি পরিমাণ ছিল। 2 সাহাবী পাহারা দিতে বলছে যে সাহাবীরা তো সব যুদ্ধের ময়দানে ঘুমাইতেছে, আপনারা 2 জন পাহারা দেন রাত ভরে। তো সাহাবী এক ভাই বলছে, ভাই আমি অর্ধেক রাত পর্যন্ত পাহারা দিই, আপনি ঘুমান। আমার যখন ঘুম শেষ হয়ে যাবে আপনাকে জেগে দিব, আপনি পাহারা দিবেন। ঠিক আছে। উনি ঘুমাইতেছেন, সাহাবী দাঁড়ায় নামাজ পড়তেছেন। কাফেররা পাহারা দিতেছে, এখানে লোকজন আছে নাকি সাহাবীদের উপর আতর্কিত হামলা করবে। এখন দূর থেকে তো অন্ধকারের ভিতরে একজন লোক দাঁড়ায় আছে মনে করতেছে, এই জন্য দূর থেকে নিশান করে তীর মারছে। সাহাবীর পায়ে বিদ্ধ হয়ে রক্ত ঝরতেছে, সাহাবীর খবর নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আবার তীর মারছে, সাহাবীর খবর নেই। এক পর্যায়ে রক্তাক্ত হয়ে গেছে। উনি নামাজ শেষ করছে, সাহাবীকে ডাকছে, দেখেন তো কি? দেখে যে ওনার শরীর থেকে রক্ত বেরোতেছে। কি নামাজ! আমাদের নামাজের অবস্থাটা কি? শুধু তাই, হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহর ঘটনা শুনছেন আপনারা, নামাজের খুশুখুজু কেমন। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহর পায়ের ভিতরে তীর বিদ্ধ হয়েছে। তীর বিদ্ধ এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেছে। এই ব্যথার কারণে তীরটা বের করা বড় কষ্টকর। আগের জামানায় তো বর্তমান জামানার মতো এত অত্যাধুনিক ব্যবস্থা ছিল না, অবাস করা কোনো ঔষধ ছিল না, আল্লাহু আকবার কোনো ব্যবস্থাপনা ছিল না। হযরত আলী ওই অবস্থায় নামাজ পড়া অবস্থায় ইবাদত বন্দেগী করে। সাহাবীরা তীর বের করতে চাই, ব্যথা লাগে, উনি বের করতে দেয় না, কয় না এই অবস্থা থাক। আল্লাহর হাবিব সরকার দো আলম বলে, শোনো তোমরা আলীর তীর এভাবে বের করতে পারবে না। হযরত আলী যখন নামাজে দাঁড়ায় যায়, তোমরা শক্তিশালী লোকেরা টান দিয়া তীরটা বের করে ফেলবা। হযরত আলী আল্লাহু আকবার বলে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে। এবার শক্তিশালী সাহাবীরা টান মেরা তীরটা বের করে ফেলছে। হযরত আলী নামাজ শেষ হয়ে বসছে, দেখে পাশে দলা হয়ে লোকজন কথাবার্তা বলতেছে। ও তোমরা এখানে বসে দলা হইয়া পরামর্শ করতেছো আমার পা থেকে কিভাবে তীরটা বের করবা, এটাই তো তোমরা পরামর্শ করতেছো। না না, আমার তীর বের করা দরকার নাই। সাহাবে আজমান বলে, হযরত আলী আপনার পা থেকে তীর বের হয়েছে, আপনি কি টের পান না? আপনি কি টের পান না? না না না, আমি তো টের পাই না। তাহলে এটাই ছিল তাদের নামাজ। আর বর্তমান আমাদের মশায় যদি একটা কামড় মারে, এত জোরে মশা মারতে মসজিদে সবাই লাফ দিয়ে উঠছে, কথা বল না? মশা মারতে যে একজনের দাঁত ফেলাই দিচ্ছে, মশা মারতে যে একজনের গায়ে আঘাত করেছে, আছে কি আছে?
তাহলে আমাদের নামাজের ভিতর খুশু নাই, নামাজের ভিতর আমাদের কোনো খুশু নাই, খুশু নাই। এই খুশু খাশিউনের পাঁচটা ব্যাখ্যা করার পরে তাফসীরে বাগাবীর ভিতরে আল্লামা ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা খুশুর সুন্দর ব্যাখ্যা লিখছে। খুশু করিবুম মিনাল খুজু, খুশু করিবুম মিনাল খুজু, খুশুটা হলো খুজুর নিকটবর্তী অর্থে ব্যবহৃত হয়। তার মানে খুজু অর্থ হলো শারীরিক একাগ্রতা, শারীরিক, একটু জোরে বলেন না, খুজু অর্থ হলো শারীরিক একাগ্রতা। তার মানে আমি আপনি যখন নামাজ পড়ব আমার আপনার বডিটা স্থির থাকবে। বডিটা কি থাকবে? স্থির থাকবে। আমার আপনার শরীরটা স্থির থাকতে হবে। এটা হলো খুশু। আর খুশু দ্বারা উদ্দেশ্য হলো আম, খুশু, খুশু খাস, খুশু আম। তার মানে খুশু দ্বারা সব কিছুকে শামিল করে। চোখের একাগ্রতা, চোখটা সাজদার স্থানে থাকবে, বডিটা স্থির থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ স্থির থাকবে, কলব স্থির থাকবে, মনটা এদিক সেদিক করবে। আছে কি আছে না? একজন নামাজ পড়তেছে, ঈশার নামাজ পড়ে, বেতের নামাজ পড়ে, বেতের নামাজ পড়ছে 9 রাকাত। কয় রাকাত? একজন পিছনে বসে বসে পুনের বেতের নামাজ 3 রাকাত পড়ে, তো আমি বসে থাকলাম যে নামাজই শেষ হয় না, গুনে দিয়ে হয়েছে 9 রাকাত। কিরে ভাই নামাজ বেতের পড়ছেন? কয় রাকাত পড়ছেন? কয় পড়ছি, খেয়াল নাই। কয় 9 রাকাত পড়ছেন। কয় শাশুড়ি দাওয়াত দিছে তো, বড় রাতা মুরগি রান্না করছে, সেই চিন্তায় ভুলে গেছি। নামাজের ভিতরে কোন খুশু নাই, নামাজের ভিতরে বর্তমান খুশু নাই, বিনয় নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে বিনয় হবে। নামাজের ভিতর কি হবে? বিনয় হবে, খুশু খুজুর সাথে কি করবে? নামাজ আদায় করবে। 1 নম্বর মুমিনের গুণাবলী। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আর মুমিনের 2 নম্বর গুণাবলী হলো মুমিন লাগব অনর্থক কথা কাজ থেকে, মুমিনের ফিল, মুমিনের কাজ, মুমিনের কল, মুমিনের ফেল, মুমিনের কথাবার্তা এবং মুমিনের কাজ কাম অনর্থক জিনিস থেকে, মালা ইয়ানি, যেটা কোনো প্রয়োজন নেই, নিষ্প্রয়োজন জিনিস থেকে মুমিন সব সময় বিরত থাকবে, বেঁচে থাকবে। এটা মুমিনের গুণাবলী। দেখেন না, আমরা মুমিন হইছি নাম কাস্তে মুমিন, বাপ দাদা মুসলমান, আমি মুসলমান তাই মুমিন, কথা কয় না? এই জন্য অনর্থক কথা কাজ থেকে বিরত থাকতে পারি না। মুরব্বী দাদা ইয়ার কি করে তার নাতিরে কয়, পাশে নাতি বড়, নাতিরে কয়, তোর আমি বিয়ে করলাম, কয় দাদা তোমারও বিয়ে করলাম। আর 2 জন শুনছে বিয়ে হয়ে গেছে, 2 জন শুনছে তো বিয়ে শাদী হয়ে গেল। এখন ওই মেয়েরে কার এক জায়গায় বিয়ে দেওয়া যাবে? দিলে আজীবন হারাম হবে। এই যে অনর্থক কথা, বুড়া অনর্থক কাজ করে। আছে কিনা? লাঠি দিলে একজনের বাড়ি বাড়লো, একজনের গাছে বাড়ি বাড়লো। অনর্থক কাজ কাম থেকে বিরত থাকা। আরো অনেক ব্যাখ্যা। এই লাগবো শব্দের 5টা তাফসীর আছে। আমি এদিকে বলতে গেলে ওদিকে যা কষ্ট হয়ে যেতেছে, এই জন্য এদিকে শর্ট করে দিতেছে। এর ভিতরে লাগবোর ভিতরে একটা তরজমা হলো, একটা ব্যাখ্যা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তার মানে মুমিন আল কিযবু, মিথ্যা থেকে মুমিন বেঁচে থাকবে। মিথ্যা থেকে কি থাকবে? মুমিন বেঁচে থাকবে। মুমিন মিথ্যা কথা বলতে পারবে না। আর আজকে মিথ্যা বলা আমাদের কাছে খুব একটা সহজ বিষয় হয়ে গেছে, ঠিক না? ইচ্ছায় অনিচ্ছায় মিথ্যা বলে। দোস্ত তুমি কোথায় আছো? দোস্ত আসলে এই আশেপাশে দোকানে বসে চা খাইতেছে, পাল্লা মোড়ে চা খাইতেছে, দোকানে বসে চা খায়। দোস্ত তুমি কোথায় আছো? কয় দোস্ত আমি মাগুরা শহরে আছি। বলে কি বলে না? দোস্ত ঘুরতে ঘুরতে যায় দোকানে বসে, দোস্ত তুমি বলে না মাগুরা শহরে, তোমার সাথে আর কি করলাম? আছে কি আছে না? এই যে ইচ্ছা করে মিথ্যা কথা বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
যারা লক্ষ্য জিনিস থেকে বেঁচে থাকে তারা ঈমানদার। সুবহানাল্লাহ, জোরে বল। এটা কয় নাম্বার? 2 নাম্বার গুণাবলী। 3 নম্বর আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিনের 3 নাম্বার গুণাবলী, মুমিন তার যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ, জোরে বল। মুমিন যাকাত আদায় করবে। এই যাকাতের আবার 2টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো মুমিন তার মালের যাকাত দিবে, আর একটা ব্যাখ্যা হলো মুমিন তার কলবটাকে আত্মশুদ্ধি করবে। কোন হক্কানি পীরের কাছে, হক্কানি আলেমের কাছে, হক্কানি জামাতের কাছে গিয়ে মুমিন তার অন্তরটাকে আত্মশুদ্ধি করবে। আরে কথা কয় না, কথা কয় না। হক্কানি আলেমের কাছে গিয়ে তার অন্তরটাকে আত্মশুদ্ধি করবে। এরে দোস্ত, বাংলাদেশে এমন কিছু মুসলমান বের হয়েছে, তারা কয় আলেম ওলামা লাগবে কেন, আমরাই তো পারি। কথা কয় না, কথা কয় না। আলেম ওলামা লাগবে কেন, আমরাই তো পারি। এরে দোস্ত, যুগে যুগে যারা আলেমদেরকে বাদ দিয়া দিন শরীয়ত আদায় করার চেষ্টা করছে, শয়তান তাদেরকে গোমরা বানায় দিছে। কথা কন ঠিক কি ঠিক না? শয়তান তাদেরকে গোমরা বানায় দিছে। ফজলুল আলিম আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমরা শুনো, সাধারণ মানুষের তুলনায় আমি নবীর যেমন ইজ্জত সম্মান, সাধারণ মাবেদ থেকে একজন আলেমের দাম তেমন বেশি। সাধারণ থেকে আলেমের দাম বেশি। এজন্য নবী আলাইহিস সালাম বলেন যে শয়তান 1000 আবেদ সাধারণ ইবাদত করে, এমন 1000 লোক থেকে একজন আলেমকে শয়তান বেশি ভয় পায়। 1000 ইবাদত বন্দেগী যারা করে, এমন 1000কে এক পাশে রাখেন আর একজন আলেমকে এক পাশে রাখেন, ওই একজন আলেমকে শয়তান কি ভাই বেশি ভয় পায়। কারণ সাধারণ 2-4 হাজার লোককে, সাধারণ ইবাদত বন্দেগীকারীকে শয়তান ধোঁকা দিতে 1-2 ব্যাপার। আরে কথা কয় না। আলেমকে ধোঁকা দেওয়া সহজ না। এই যে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছে, একজন দরবেশ সাধারণ আবেদ, তো একজন আল্লাহওয়ালা যুবককে না, ওর দরবেশগিরি আমি মানি না, ওর এলেম না, ওর দরবেশগিরি মানি না। কাট বেয়াদবি করবা না, এত বড় বুজুর্গ, এর বিরোধিতা করো। কয়েছে বিরোধিতা করবো না মানে উনি তো দরবেশ, ঠিক আছে, উনি আলেম না, তো শয়তান ধোঁকা দিতে পারে। এখন যুবক সালাকি করে, একদিন যুবক সালাকি করে ওই যে দরবেশের ঘরের পাশ দিয়ে একটা গাছ ছিল, এই গাছ বায়ে বেয়ে উঠে দরবেশের ছাদের উপর উঠছে। দরবেশের ছাদের উপর উঠে যখন দরবেশ তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, তখন ওই সিঁড়ির কাছে যে বিকট আওয়াজে একটু শব্দ করছে যে দরবেশ তেরা নামাজ আর রোজা মাফ হ্যায়, দরবেশ তোমার নামাজ রোজা সব মাফ। তখন কইতেছে তুমি কে ছাদের উপর এত রাত্রে? কয় আনা জিব্রাইল, আমি জিব্রাইল। কয় জিব্রাইল ভাই আপনি এখানে আসছেন কেন? কয় আপনি ইবাদত বন্দেগী করছেন, আল্লাহ খুশি হইয়া এখন থেকে আপনার নামাজ রোজা সব মাফ। দরবেশ বিরাট খুশি, নামাজ রোজা মাফ। এখন দরবেশ তাহাজ্জুদ পড়া বাদ দিয়ে ঘুমাইছে, ফজর আযান দিয়েছে, ওঠে নাই, উনি ঘুমাইতেছে, ফজর পড়ে নাই, কি খুশি। জিব্রাইল কয়ে গেছে ছাদের উপর থেকে। এবার জোহরের নামাজও যায় নাই, আসরের নামাজে যখন যায় নাই, সবাই মুসল্লিরা মনে করছে দরবেশ তো 1 ওয়াক্ত নামাজ কাজা দেয় না, তাহলে নিশ্চয়ই দরবেশ অসুস্থ। কথা কেনা দরবেশটা সব ফল ফ্রুট নিয়ে দেখতে গেছে দরবেশ সাহেব, যে দরবেশ ঠ্যাঙের পর পার উপর পা উঠাই দে, খুব পান খাইতেছে আর হাসি খুশি। কি ব্যাপার আপনি অসুস্থ? কয় না অসুস্থ না। কয় তাহলে আপনি ফজরে গেলেন না, জোহরে গেলেন না, আসরে গেলেন না? যাবো কি, তোমাদের কাছে তো খবর না, আমি যে দরবেশ, খবর আছে তোমাদের। কালকে রাত্রে জিব্রাইল আসছিল, আমার নামাজ রোজা সব মাপ। তখন পিছন থেকে যুবক লাভ দেখায়, আমি তো সেই জিব্রাইল, আমি তো সে কি জিব্রাইল। তো সুতরাং যদি কেউ মনে করেন আলেম ছাড়া আমরাই পারবো, আল্লাহর রহমত না গজব জানি না, গুমরাহ হতে সময় লাগবে না। কথা কন ঠিক না? গুমরাহ হবেন, অন্য গুমরাহ দল বাংলাদেশে বহু আছে, তার খাতে আপনার নামটা চলে যাবে। কথা কন ঠিক না? এখনো সময় আছে,
আলেম ওলামার সাথে এসে কাজ করতে হবে। কথা কন ঠিক না ভাইয়ের আমার, দোস্ত বাবারা? এই তাবলীগ জামাত বলেন সাধারণ কারোর মাধ্যমে আসে নাই, শুরুতে মাওলানা ইলিয়াস। কথা কন ঠিক না? আপনি চরমুনা বলেন শুরুতে মাওলানা সাক রহমাতুল্লাহ আলাইহি। কথা কন ঠিক না? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং যেখানে যাবেন তার শুরু উলামায়ে কেরাম বাদ দিয়ে যারা সামনে আগাবে তাদের গুমরা হতে সময় লাগবে না। কথা কন ঠিক না? এই জন্য আমি অনুরোধ করব, ফিরে আসেন, উলামায়ে কেরামের জামাতের সাথে আসতে হবে, তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দোস্ত বাবারা, তাহলে 3 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 1 নম্বর মালে যাকাত, যাকাতের বিরাট বর্ণনা, সেদিকে যাওয়ার সুযোগ নাই। আর একটা হলো আত্মার সংশোধন, এরকম ভাবে কলবের আত্মশুদ্ধি। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এই আয়াতে কারিমা সূরাতুল জুমার 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলে ওয়া ইউযাক্কিহিম, শেষ নবী যিনি হবেন তিনি উম্মতের আত্মশুদ্ধির কাজ করবেন। সুতরাং আরেকটা ব্যাখ্যা হলো অন্তর আত্মশুদ্ধি করা, তার মানে হক্কানি পীরের কাছে যাওয়া, হক্কানি আলেম ওলামার সান্নিধ্য যে নিজের নফসটাকে, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। সব ডাক্তারের কাছে যাওয়া যাবে? আরে জোরে কর, সব ডাক্তারের কাছে যাওয়া যাবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ঘটনা লিখে, এক ডাক্তার অভিজ্ঞ রোগী দেখতে গেছে, রোগী দেখতে রোগীর বড় জ্বর হয়েছে, অসুস্থ বাড়িয়ে গেছে গা। হাতটা দেখে কয় রোগী মনে হয় সলম খাইছে। রোগী কি খাইছে? সলম খাইছে। ওষুধ দিয়েছে, ভালো হয়ে গেছে, ভালো টাকা পয়সা দিয়েছে। এখন ছেলেটার সাথে গেছিল, আব্বা আপনি কিভাবে বললেন রোগীটা সলম খাইছে? কায় বেটা, ডাক্তারি করতে গেলে চোখ কান খোলা রাখতে হয়। কিভাবে? আমি রোগী দেখলাম রোগীর খাটের নিচেই সলমের খোসা পড়ে রয়েছে, তখন আমি বুঝছি রোগী কি খাইছে, সলম খাইছে। তখন ছেলে বলে, আব্বা ডাক্তারি করা কোনো ব্যাপার না, সামনে যে কল আসবে আমি রোগী দেখতে যাবো। কয় ঠিক আছে, চোখখান খুলে রেখে ডাক্তারি করবি। এখন যাই রোগীর আট ধরে তাকাইতেছে যে কোথায় কি পাওয়া যায়। এখন দেখে খাটের নিচে জুতা অর্ধেক আছে আর অর্ধেক নাই। এখন কইতেছে এই রোগী মনে হয় জুতা খাইছে। সাথে সাথে বাড়ির থেকে হারামি জুতা খায়। এখন সব জায়গা ফাতনামি করা ঠিক না। কথা কন ঠিক না? নিমে তবিব খাতরে যান, নিমে মুল্লা খাতরে ইমান। আরে টাকার লোভে আলেম নামের যারা মূর্খদের সাথে চলে, আলেমদেরকে বাদ দেয়, তাদের অর্থ দুনিয়া লোভে এদের ধ্বংস অনিবার্য। কথা কন ঠিক না? আর নিমে তবিব খাতরে যান। আর সাধারণ ডাক্তার যারা মানুষের জীবনটা নষ্ট করে দেয়, জীবন নষ্ট করে। তাহলে মুমিনের 3 নম্বর গুণাবলী গেল। 4 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। এটা একটা লম্বা আলোচ্য বিষয়, জন্য এটা বাদ দিলাম, পুরো অমিট করে দিলাম। লজ্জাস্থানে হেফাজত করে, এখানে আরো কয়েকটা আয়াতের ব্যাখ্যা আছে, সেটা বলবো না। এটা হলো 4 নম্বর গুণাবলী। 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 5 নম্বর গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিন যিনি হবেন তিনি আমানত রক্ষা করবে। কি রক্ষা করবে? আমানত।